Dear friends, welcome to our channel. Let's make them easy. আলোচনা করছি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটি নাটক কিং লিয়ার নিয়ে। ক্যাটাগরির দিক থেকে এটা একটা ট্র্যাজেডি। আমরা দেখতে পাবো যে এই বয়স্ক কিং লিয়ার ইমোশনালি একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে দুইজন মেয়ের মধ্যে তার কিংডমটা ভাগ করে দেয় এবং এই ভুল করার জন্য সে একটা ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত হয় এবং অবশেষে মৃত্যুবরণ করে। The Tragedy of King Lear. Source: Geoffrey of Monmouth's Historia Brittonum. Anonymous play, যেটা একটা অজ্ঞাত নাটক। The True Chronicle History of King Lear and His Daughters. এছাড়া ফিলিপ সিডনেটস আর্কেডিয়া, স্পেন্সারের দ্য ফেরি কুইন, হলিনশেডের ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। এগুলো হচ্ছে সোর্সেস এবং ভালো মার্কস পেতে হলে সোর্স এবং সেটিং সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। Setting: King Lear takes places in mythological prehistoric England. It begins Lear Palace but never return to that place. বলছে এটা এই কিং প্যালেস, ওই লেয়ারের প্যালেসে, রাজা লেয়ারের প্যালেসে এটা টেক প্লেস হয়েছিল বা সংঘটিত হয়েছিল, কিন্তু সেই জায়গায় আর ফিরে আসেনি। বিসাইড কি হয়েছে, আলবানের ক্যাসেলে হয়েছে এবং গ্লসেস্টারের ক্যাসেলে হয়েছে। এখানে টাইম ডিউরেশনটা হচ্ছে অ্যাবাউট 10 days। এখন আমরা ক্যারেক্টার লিস্ট নিয়ে জানবো। এর আগে আমরা একটু দেখি যে উক্ত নাটকে আমরা মেইন প্লট দেখতে পাচ্ছি এবং সাব প্লট দেখতে পাচ্ছি। যেসব সোর্স থেকে এই নাটকগুলো সংগ্রহিত করা হয়েছে বিষয়বস্তুটা, আগের নাটকগুলোতে সাব প্লট ছিল না, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার সেখান থেকে বিষয়বস্তুটা সংগ্রহ করে এই নাটকটাকে মেইন প্লট এবং সাব প্লট দুটো প্লটে ভাগ করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে মেইন প্লটেও ট্র্যাজেডি এবং এই সাব প্লটেও ট্র্যাজেডি। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের নিজস্ব ক্রিয়েটিভিটি। এখন আমরা ক্যারেক্টারগুলো নিয়ে একটু আলোচনা করি। কিং লেয়ার, সে ওল্ড কিং। গনেরিল, এটা তার বড় মেয়ে, ডটার। ডিউক অফ অ্যালবেনি, এই ডিউক অফ অ্যালবেনি হচ্ছে হাজব্যান্ড অফ গনেরিল, গনেরিলের স্বামী। সে গুড ক্যারেক্টার, সে ভালো চরিত্রের একজন মানুষ। রিগ্যান, রিগ্যান হচ্ছে এই কিং এর লিয়ারের দ্বিতীয় মেয়ে, ডটার সে। ডিউক অফ কর্নওয়াল, এই ডিউক অফ কর্নওয়াল হচ্ছে হাজব্যান্ড অফ রিগ্যান, রিগ্যানের স্বামী। ক্রুয়েল নেচার, তার স্বভাবটা হচ্ছে একটু নিষ্ঠুর প্রকৃতির। কর্ডেলিয়া, কর্ডেলিয়া তার সবচেয়ে ছোট মেয়ে এবং আমরা আরেকটু বলে নেই সে একেবারে ইনোসেন্ট একটা ক্যারেক্টার এবং শেষ ভরসায় হচ্ছে কিং লিয়ারের এই শেষ মেয়েটা। ডিউক অফ ফ্রান্স, হাজব্যান্ড অফ কর্ডেলিয়া, অর্থাৎ ডিউক অফ ফ্রান্সের সঙ্গে তার বিয়ে হয় কর্ডেলিয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি ফুল কেন্ট, এগুলো হচ্ছে লয়াল সার্ভেন্ট, ওল্ড কিং এর লয়াল সার্ভেন্ট, তারা চাকর। সাবপ্লটে উইলিয়াম শেক্সপিয়ার তিনটে ক্যারেক্টার দেখিয়েছেন। গ্লসেস্টার, লয়াল টু কিং, এই ব্যক্তি আবার রাজার প্রতি খুবই অনুগত। এডমন্ড, বাস্টার্ড সন অফ গ্লসেস্টার, এই গ্লসেস্টারের অবৈধ সন্তান হচ্ছে এডমন্ড। এরপর হচ্ছে এডগার, রিয়েল সন অফ গ্লসেস্টার এবং গ্লসেস্টারের প্রকৃত বা বৈধ সন্তান। আমরা নাটকের সামারিতে চলে এসেছি। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে রাজা লেয়ার হঠাৎ করে বোকার মতো একটা সিদ্ধান্ত নেয় যে সে বুড়ো হয়ে গেছে, ক্লান্ত শরীরে তার পক্ষে রাজ্য পরিচালনা করা সম্ভব নয়, তাই সে 3 মেয়ের মধ্যে তার রাজ্য সমানভাবে ভাগ করে দিতে চান। কিন্তু এর আগে রাজা একটু ভেবে দেখলেন যে কোন মেয়ে তাকে কতটুকু ভালোবাসে, সেটা একটু টেস্ট করে নিতে চাচ্ছেন। সে প্রথম মেয়ে গনেরিলকে প্রশ্ন করলে গনেরিল এইভাবে রিপ্লাই দেয়, শি লাভস হার ফাদার মোর দ্যান ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস, অর্থাৎ তার বাবাকে সে এতটাই ভালোবাসে যেটা বলে বোঝানো যাবে না। হি ইজ ডিয়ারার টু হার ইভেন দ্যান হার আইসাইট অ্যান্ড হার ফ্রিডম, এমনকি তার চোখের দৃষ্টিশক্তি এবং তার স্বাধীনতার চেয়েও তার বাবাকে বেশি ভালোবাসে। এই কথাগুলো রাজা লেয়ারকে খুবই ইমপ্রেসড করে। নেক্সট কোয়েশ্চেন করে রিগেনের কাছে, রিগেন ঠিক এইভাবে রিপ্লাই দেয়, শি গেটস প্লেজার ইন নাথিং এক্সপেক্টস ইন হিজ ম্যাজেস্টি লাভ, বলছে যে তার ভালোবাসা ছাড়া সে অন্য কিছুতেই সুখ খুঁজে পায় না। অ্যান্ড দ্যাট ইজ অনলি থিংস দ্যাট মেক্স হার হ্যাপি, এবং কেবল ওই জিনিসটাই তাকে সুখী রাখে বা খুশি করে, অর্থাৎ রাজার ভালোবাসায় তাকে খুশি করে। এরপরে গনেরিল একটা সাদামাটা অ্যান্সার করে, শি লাভস হিম অ্যাজ মাচ অ্যাজ এ ডটার অট টু লাভ হার ফাদার নেইদার মোর নর লেস, বলছে একজন মেয়ে হিসেবে বাবাকে যতটুকু ভালোবাসা উচিত সে ততটুকুই ভালোবাসে, এর চেয়ে বেশিও নয় কমও নয়। কিন্তু এই সাদামাটা অ্যান্সারটা রাজা লেয়ারকে খুব একটা বেশি খুশি করতে পারেনি। তাই উপরের 2 মেয়েকে রাজা তার রাজ্যগুলো সমানভাবে ভাগ করে দিয়েছেন এবং কর্ডেলিয়াকে ডিজোন করেছেন বা ডিসইনহেরিট করেছেন, বঞ্চিত করেছেন, ত্যায্য করেছেন। কিন্তু এই বোকামি বা এই ভুল সিদ্ধান্তের কারণে রাজাকে অবশেষে অনেক মূল্য দিতে হবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে।
এবং কর্ডেলিয়াকে ত্যায্য করার ব্যাপারে তার যে লয়াল সার্ভেন্টটা ছিল কেন্ট, সে রাজাকে কাইন্ড হতে বলে এবং তাকে ত্যায্য করতে নিষেধ করে। কিন্তু রাজার অবাধ্য হওয়ার কারণে কিং এই কেন্টকে কি করে, ব্যানিশমেন্ট দেয়, নির্বাসন দেয়। কিন্তু এই কেন্ট ব্যানিশমেন্টে যায় না, সে ছদ্মবেশে এখানেই থাকে রাজার শেষ পরিস্থিতিটা বা পরিবেশটা দেখার জন্য যে রাজার কি হয়। রাজা বড় মেয়ে গনেরিলের বাড়িতে থাকতে শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যেই গনেরিল রাজার প্রতি বিরক্ত হয়ে যায়। সে কিং লেয়ারকে রাগ দেখাতে শুরু করে। এছাড়া অসওয়াল্ড নামে একজন গমস্তা ছিল এই গনেরিলের, তার কাছ থেকে সে জানতে পেরেছে যে ফুল নামের একজন চাকরকে তিরস্কার করার জন্য কিং লেয়ার এই গনেরিলের একজন অ্যাটেন্ডেন্টকে আঘাত করেছে। গনেরিল অসওয়াল্ডকে বলে যেন রাজার আদেশ মান্য করা না হয় বা তার কমেন্টগুলোকে ভায়োলেট করতে বলে। এতে রাজা অসওয়াল্ডকেও আঘাত করে অবাধ্য হওয়ার কারণে। এরপর গনেরিল লেয়ারকে সাবধান করে দেয়, কিং লেয়ারকে সাবধান করে দেয় যদি তার বাসায় থাকে তবে তাকে ডিসিপ্লিন মেনে থাকতে হবে, অযথা তাকে বাসায় রাখবে না এছাড়া। এবং রাজা 100 জন নাইট নিয়ে থাকতো তার সেবা শুশ্রূষা বা সিকিউরিটি দেওয়ার জন্য, জাঁকজমক ভাবে চলতো। এই 100 সৈন্য থেকে 50 সৈন্যতে কমিয়ে আনতে হবে, যেটা রাজাকে খুবই কষ্ট পায়। মানে এই কথাগুলো রাজাকে খুবই কষ্ট দেয় যে সে একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে মেয়ের বাড়িতে, কিন্তু সে একজন রাজা। সে গনেরিয়ালকে অভিশাপ দিয়ে বলে যে তুমি বন্ধ হবে, যদিও তোমার ছেলে মেয়ে হয় তবে তারা তোমাকে কষ্ট দেবে। রাজা সিদ্ধান্ত নেয় গনেরিলের বাসায় আর থাকবে না, সে রিগানের কাছে যাবে। এবং রিগানের বাসায় যাওয়ার পর রিগান জানায় যে সে 50 জন সৈন্যর ব্যয়ভার চালাতে পারবে না, 25 জন হলে ভালো হয়। এছাড়া সে জানতে পারে যে গনেরিলের সাথে সে মিসবিহেভ করেছে রাজা, তাই গনেরিলের কাছে রাজাকে ক্ষমা চাইতে বলে রিগেন। এই কথাগুলো রাজাকে আরো ব্যথিত করে এবং সে আস্তে আস্তে বুঝতে পারে যে সম্পত্তি নেয়ার জন্য তার দুই মেয়ে মিথ্যা ইমোশনালি কথাগুলো বলেছিল, সত্যিকার অর্থে তারা তাকে ভালোবাসে না। এবং সে এই রিয়েলিটিটা বুঝতে পেরেছে এবং সে নিজে নিজেই একটা সলিলুকি করছে এখানে, ও ফুল আই গো ম্যাড। ফুল এখানে ওই সার্ভেন্টটা তাকে সম্বোধন করে বলছে যে আমি পাগল হয়ে যাব। এরপর এটা হয়েছিল অ্যাক্ট 3 সিনস 4 এর এই ঘটনা। এরপরে কিং লেয়ার ঝড়ের মধ্যে দিয়ে আসতে শুরু করে, প্রবল ঝড়ের মধ্যে দিয়ে আসতে শুরু করে এবং চিৎকার করে। এবং সে নিজে নিজেই বলে যে ঝড়ের প্রাবল্যর চেয়ে তার ভিতরে যে ঝড়টা বইছে, ভিতরের এই ঝড়টার প্রাবল্যই অনেক বেশি, জোরে বাতাস বইছে। কেন্ট এই সার্ভেন্টটা যেটা ছদ্মবেশে ছিল, সে তাকে হোভেল বা ছোট একটা ঘরে নিয়ে যায় এবং সেখানে নিরাপদে রাখে। এখন আমরা নাটকের সাবপ্লট নিয়ে আলোচনা করব, যেটা ঠিক কিছুটা মেইন প্লটের মতোই। এখানে মেইন প্লটের রাজা যেমন দুই মেয়ের দ্বারা বিতাড়িত হয়েছিল, ঠিক তেমনি এই সাবপ্লটেও দেখব যে গ্লসেস্টার সে তার অবৈধ সন্তানের দ্বারা চক্রান্তের শিকার হবে। সাবপ্লটে আমরা দেখতে পাই যে গ্লসেস্টারের দুটি সন্তান রয়েছে, একজন হলো এডগার এবং অপরটি হচ্ছে এডমন্ড। এডগার হচ্ছে রিয়েল সন বা লিগেল সন এবং এডমন্ড হচ্ছে বাস্টার্ড, অবৈধ সন্তান। এবং এডমন্ডের ভয় যে সকল সম্পত্তির মালিক এডগার হবে, কারণ সে বৈধ সন্তান। তাই সে একটা চিঠি লিখে গ্লসেস্টারকে দেখায়, নিজ হাতে লিখে দেখায় যে দেখো এই চিঠিটা এডগার লিখেছে যে তাদের উচিত তাদের পিতাকে হত্যা করা, তাহলে তারা দুই সম্পত্তির অংশ দুজনে ভাগ করে নিতে পারবে। এই কথাগুলো বিশ্বাস করে গ্লসেস্টার এডগারকে মৃত্যুদণ্ড দেয় এবং এডগার মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে এবং নিজেকে বাঁচিয়ে রাখে। এখানে আমরা দেখতে পেলাম যে অবৈধ সন্তানের দ্বারা রাজা এখানে ষড়যন্ত্রের শিকার হলো। অ্যাক্ট 3 সিন 7 আমরা দেখতে পাবো যে গ্লসেস্টার কিং লেয়ারের একজন অনুগত। সে বুঝতে পারে যে রাজা মেয়েদের দ্বারা বিতাড়িত হয়েছে বা খুব কষ্টের মধ্যে আছে। সে রাজাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, যদিও জানে এতে তার বিপদ হবে এবং নিজেও বিপদের মধ্যে আছে, তারপরেও সে রাজাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু রিগ্যান এবং তার স্বামী কর্নওয়াল এই সবকিছু জেনে যায় এবং গ্লসেস্টারকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক করে। কর্নওয়াল গ্লসেস্টারকে একটা চেয়ারে বসে টর্চার করে। রিগান তার দাড়িগুলো ধরে টানাটানি করে এবং একসময় গ্লসেস্টার স্বীকার করে যে হ্যাঁ, সে বৃদ্ধ রাজা লেয়ারকে ডোভারে পালিয়ে যেতে সাহায্য করেছে বা ডোভারে যেতে সাহায্য করেছে। এই অপরাধের জন্য কর্নওয়াল তার একটা চোখ তুলে নেয় এবং বুটের গোড়ালি দিয়ে পিষ্ট করে দেয়। এ সময় কর্নওয়ালের একজন সার্ভেন্ট নিজেকে ঠিক রাখতে পারে না, সে বাধা দেয় এবং এদের মধ্যে একটা ধস্তাধস্তি হয় এবং সে কর্নওয়ালকে আঘাত করে। এ সময় রিগান পিছন দিক থেকে এই সার্ভেন্টকে ছুরি দিয়ে আঘাত করে এবং এই সার্ভেন্টটা সেখানেই মারা যায়। এরপর ক্ষিপ্ত হয়ে
এই কর্নওয়াল আর একটা চক্ষু তুলে নেয় এই গ্লসেস্টার এবং বুটের গোড়ালি দিয়ে পিষ্ট করে এবং বলে যে তুমি যে ষড়যন্ত্রকারী, তুমি যে রাজাকে সাহায্য করেছ, এটা তোমার ছেলে এডমন্ড বলেছে, তুমি ভালো না। তখন গ্লসেস্টার তার ভুলটা বুঝতে পারে যে এডমন্ড আসলে তার সঙ্গে ষড়যন্ত্র করেছে এবং মিথ্যা বলেছে এদের কাছে। এবং আর একটু পরেই কর্নওয়াল এখানে পড়ে মারা যায়, অর্থাৎ সে চাকর যে তাকে আঘাত করেছিল এতে সে আহত হয় এবং পরবর্তীতে মারা যায়। দৃষ্টিশক্তি হারিয়ে গ্লসেস্টার মানসিকভাবে ভেঙে পড়ে। সে ডোভার শহরে যেতে চায়। এডগার তাকে ডোভার শহরে নিয়ে যায়। তার ছেলে রিয়েলসন এডগারের সঙ্গে দেখা হয়, কিন্তু তাকে চিনতে পারছে না। গ্লসেস্টার তার মন্দভাগ্যের জন্য নিজেকেই দায়ী করে। এডগার বলে ডোভারে ক্লিফ আছে, অর্থাৎ পাহাড়ের চূড়া আছে। গ্লসেস্টার সেখানেই যেতে চায়, কারণ সেখান থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করতে চায়। এডগার সবকিছু বুঝতে পারে, কিন্তু পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সমতল জায়গায় তাকে নিয়ে যায় এবং বলে যে আমরা পাহাড়ের কিনারায় এসেছি। কিন্তু প্রকৃতপক্ষে এটা সমতল মেইনল্যান্ড ছিল। এবার গ্লসেস্টার এডগারকে ধন্যবাদ দেয় এবং গ্লসেস্টার এডগার সম্পর্কে জানতে চাইলে এডগার তাকে একজন গরিব টম মেকার হিসাবে পরিচয় দেয়। গ্লসেস্টার পাহাড় থেকে লাফিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, যদিও পাহাড় ছিল না এটা। এবার এডগার একজন কৃষকের ছদ্মবেশ ধারণ করে বলে যে তুমি অনেক উঁচু থেকে পড়েছ, গড তোমাকে সেভ করেছে, তুমি নতুন জীবন পেয়েছ, তুমি আত্মহত্যা করতে চাইলেও মরতে পারবে না। অর্থাৎ অন্ধ গ্লসেস্টারকে সে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং বলছে যে ন্যাচারাল ডেথ না আসার পর্যন্ত তুমি আত্মহত্যা করলেও ঈশ্বর তোমাকে বাঁচিয়ে রাখবে, তুমি অযথা মরার চেষ্টা করো না। অর্থাৎ সে তার পিতাকে এভাবে সান্ত্বনা দিচ্ছে এবং স্বাভাবিক করার চেষ্টা করছে। ফ্রেঞ্চ বাহিনী কর্ডেলিয়ার নেতৃত্বে ব্রিটিশদের আক্রমণ করেছে এবং পরাজিত হয়েছে এবং কর্ডেলিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে প্রিজনে রাখা হয়। তাদেরকে মানে এখানে ওই কর্ডেলিয়াকে কিং লেয়ারের সঙ্গে কারাগারে রাখা হয়। ডোভারে এসে কর্ডেলিয়া তার বাবার সাথে দেখা পায় ওই কারাগারে এবং তার সেবা যত্ন করে এবং তার স্বাস্থ্যহানি হয়েছে সে দেখে খুব কষ্ট পায় এবং তাকে জেন্টলি কিস করে, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় যেন রাজা সুস্থ হয়ে যায় এটা কামনা করে। কিন্তু এক সময় রাজা জেগে ওঠে এবং কর্ডেলিয়াকে অ্যাঞ্জেল ভেবে সে তার সামনে হাঁটু গেড়ে বসে এবং প্রায়শ্চিত্ত করতে চায়। এ সময় কর্ডেলিয়া বাবার কাছে তার আশীর্বাদ চায়। লেয়ার তার অপরাধ বুঝতে পেরে, তার ভুলটা বুঝতে পেরে সে বলে যে তাকে যেন বিদ্রুপ না করে। কর্ডেলিয়াকে বলে যে পিতার প্রতি যেন কোনো অভিযোগ না রাখে। তখন কর্ডেলিয়া বলে যে না, আমার কোনো অভিযোগ নেই, আমি আপনাকে যথার্থভাবে ভালোবাসি, আপনি যা করেছেন এতে আমার কোনো আক্ষেপ নেই। লেয়ার মেয়ের প্রতি স্যাটিসফ্যাকশন হয় এবং তাকে আশীর্বাদ করে। রাজা লেয়ার এবং কর্ডেলিয়াকে ব্রিটিশ ক্যাম্পে ধরে নিয়ে আসা হয়েছিল এবং কিং লেয়ার ভাবে যে হয়তো এই ছোট মেয়ের সঙ্গেই তাকে কারাগারে রাখা হবে এবং তার সঙ্গে সারা জীবন কারাগারে রাখলেও কোনো সমস্যা নেই, এটা সুখের। এডমন্ড ভিলেন, অর্থাৎ গ্লসেস্টারের ছেলে এডমন্ড, অবৈধ ছেলে, সে জেলারকে নির্দেশ দেয় কর্ডেলিয়াকে এমনভাবে ফাঁসি দিয়ে হত্যা করবে যেন সবাই বুঝতে পারে যে আত্মহত্যা করেছে। ইমিডিয়েটলি ঠিক তাই করা হয় এবং মেয়ের আত্মহত্যার কথা জানতে পেরে বা তাকে হত্যা করা হয়েছে এই কথাটা জানতে পেরে রাজা এতটাই কষ্ট পায় সে ল্যামেন্টেশন করতে করতে হার্ট ফেল করে মারা যায় তার এই ইনোসেন্ট মেয়ের জন্য বা এই ডটারের জন্য। অ্যালবেনি, গনেরিল এবং এডমন্ড একসাথে স্টেজে আসে। আমরা নাটকের শেষে চলে এসেছি। অ্যালবেনি এডমন্ডের কাছে রাজা লেয়ার এবং কর্ডেলিয়ার খবর জানতে চায়। তখন এডমন্ড বলে তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। অ্যালবেনি এডমন্ডকে ব্রিটিশ বাহিনী পরিচালনা করতে নিষেধ করে, কারণ তার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এ সময় গনেরিল প্রতি উত্তর দেয় যে এডমন্ড তার কাছে অ্যালবেনির সমান। অর্থাৎ গনেরিল এবং রিগেন দুই বোন এই ভিলেন এডমন্ডকে ভালোবাসতে শুরু করেছে এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ফেলেছে। অ্যালবেনি এডমন্ড এবং গনেরিলকে অ্যারেস্ট করতে চায় তাদের এই অনৈতিক সম্পর্কের জন্য। এ সময় হঠাৎ করে রিগান অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। এর কারণ হচ্ছে তার বড় বোন গনেরিল তাকে বিষ খাইয়েছে। এর কারণটা হচ্ছে এই রিগান বেপরোয়া হয়ে গেছে এডমন্ডকে বিয়ে করার জন্য এবং গনেরিলও তাকে ভালোবাসে, সে চায় না যে এডমন্ডকে সে বিয়ে করুক, তাই তার নিজের বোনকে বিষ খাইয়ে হত্যা করে তার পথের কাঁটা পরিষ্কার করলো। হঠাৎ করে এডগার এসে এডমন্ডকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। অর্থাৎ গ্লসেস্টারের রিয়েলসন এডগার এডমন্ডকে হত্যা করে ফেলে, অবৈধ সন্তানটাকে। অ্যালবেনি গনেরিলকে একটা চিঠি দেখায় যেটা এডমন্ডের কাছে লিখেছিল গনেরিল তার স্বামীকে হত্যা করার জন্য। ঠিক সত্যটা বুঝতে পেরেই গনেরিল পালিয়ে যায় অ্যালবেনির সামনে থেকে। এরপরে শোনা যায় যে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার মূল কারণ হচ্ছে এডমন্ডের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অ্যালবেনি জেনে গেছে
এছাড়া অ্যালবেনিকে হত্যা করার জন্য একটা চিঠি লিখেছিল এডমন্ডের কাছে। সেই চিঠিটা যে কোনো ভাবে হোক অ্যালবেনির হাতে পৌঁছে গেছে। তার অবৈধ সম্পর্ক এবং স্বামীকে হত্যার যে ষড়যন্ত্র সে করেছিল, এই কথাগুলো অ্যালবেনির কাছে যখন পরিষ্কার হয়ে যায়, তখন গনেরিল আত্মহত্যা করে এইসব থেকে মুক্তি লাভ করে। আর এইসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই নাটকটি একটা ফুল বা কমপ্লিট ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়। তো এই ছিল এই নাটকের মূল আলোচ্য বিষয়। আশা করি লেসনটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।